আরে আরে, সবাই রথের দড়ি কেন ছেড়ে নিয়ে যাচ্ছে জানাবো ভিডিওতে, তোমাদের সাথেও আমি শেয়ার করব। আর প্রসাদ পেয়ে গেলাম যাওয়ার সঙ্গে সঙ্গে। হ্যালো, আমি পূজা। না না, ওই পূজা নয়, আমার নামই পূজা। তো বেরিয়ে পড়লাম আমরা মহিষাদলের 249 বছরের ঐতিহ্যবাহী রথ দেখার উদ্দেশ্যে। আজ শনিবার, উল্টো রথ। রথ তো দেখতে যাবই, তার আগে যাব একটু মন্দিরে। কোন মন্দিরে গেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব অন্য কোনো ভিডিওতে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো পৌঁছে গেলাম রথের মেলাতে। পুরী ও মহেশে রথের পরেই কিন্তু আমাদের এই পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রথযাত্রা। এই রথ হলো 13 চূড়া বিশিষ্ট। এই রথে চড়ে আসেন রাজবাড়ির কুলদেবতা শ্রী মদন গোপাল জিউ, শ্রী শ্রী জগন্নাথ দেব ও শ্রী রাজ রাজেশ্বরী জিউ। তো যেহেতু আজকে আমরা এই রথের মেলাতে যাওয়ার আগে গেছিলাম মন্দিরে, আসতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিল। অন্যান্য বারে যখন এই টাইমে আমরা ঘুরে বাড়ি যাই, মেলা দেখে বাড়ি যাই, আজকে সবেমাত্র মেলাতে যাচ্ছি আর তখন সবাই রথ দেখে বাড়ি ফিরছে। হ্যাঁ হ্যাঁ, তখনো পর্যন্ত কিন্তু রথ টানা শুরু হয়নি। রথ টানা শুরু হতে এখন অনেক বাকি ছিল। আমরা যখন পৌঁছেছিলাম তখনই শুধু ভিড়টা দেখো, তাহলে রথ টানা শুরু হলে কি পরিমাণ ভিড় হবে। এই নিয়ে আমরা 3 বছর এলাম এই মহিষাদলের উল্টো রথে। রথ বলে কথা, আর বৃষ্টি হবে না তা বললে কি আর হয়। তো আমরা ফার্স্ট যখন মহিষাদলে এসে পৌঁছালাম তখন বৃষ্টি শুরু হয়েছিল, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল, তারপর আবার থেমে গেছিল। দেখো, যেহেতু আজকে অনেকটাই দেরি হয়ে গেছিল, তাই মেলাতে আগে না গিয়ে সোজা চলে এলাম রথের এই দিকে। রাস্তায় আস্তে আস্তে হঠাৎ করে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিল, তারপর থেমেও গিয়েছিল। আর মা এখানে পুজো দেবে, তাই তো পুজো দেওয়ার জন্য এখান থেকে সবকিছু নিচ্ছিল। তো যেহেতু বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, তার জন্য সব দেখছি এখানে পেপার দিয়ে ঢাকা দেওয়া ছিল মিষ্টিগুলোর ওপরে। তো এই সময় বলে এতটা পথ হেঁটে হেঁটে চলে এলাম, কিচ্ছু মনে হয়নি। ঘামছিলাম ভীষণ, বাট কিচ্ছু মনে হয়নি। কিন্তু অন্য সময় এই কৈলাস মন্দিরের দিকে আসার সময় না, টোটো ছাড়া হেঁটে হেঁটে তো আসা অসম্ভব। তো এই সেই রথের রশ্মি যেটা ধরে রথ টানা হবে, আর কিছুক্ষণ পরেই রথের চাকা গড়াবে এই কাদার ওপর দিয়ে। তো আমি তো এখানে দাঁড়িয়েই ছিলাম, হঠাৎ করে আমাকে একজন জিজ্ঞাসা করছে, ঠাকুমা রথের দড়ি কেন ছিঁড়ছে? আমি তো অবাক, আমি তো খেয়ালই করিনি। তারপরে দেখছি এখানে সবাই রথের দড়ি ছিঁড়ছে, দড়ি থেকে একটু করে দড়ি ছিঁড়ে নিচ্ছে। কারণটা জিজ্ঞাসা করাতে ঠাকুমাই কারণটা জিজ্ঞাসা করলো। ঠাকুমাকে বলছে যাদের বিয়ে হয়নি তারা নাকি এই রথের দড়ি রাখে, এমন কিছু একটা বলছিল। আমি অতটা আর গুরুত্ব দিইনি। তো আচ্ছা, এটা কি সত্যি? আবার আমার এটা ভেবেও অবাক লাগছিল, অনেকে ওখানে রথের দড়ি থেকে একটু করে দড়ি ছিঁড়ে নিচ্ছিল। তো তারা অনেকে আবার জানেই না, শুধু সবাই ছিঁড়ছিল বলে তারাও ছিঁড়ে নিচ্ছিল। আমি তো জাস্ট অবাক। আর এসছি রথের মেলাতে, কাদা মাখবো না তা আবার হয় নাকি? দেখো, আমার প্লাজোটা পুরো কাদাতে লেপ্টে গেছিল। তারপর এইদিকে শ্রী গোপালজিউর প্রসাদ খেয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম। ও থরি, আমরা এবার মেলার দিকে রওনা হলাম। মহিষাদলে রথে এসছি, মেলাতে কেনাকাটা করব না তা আবার হয়? আর রথের মেলা মানেই জিলিপি, তাই না? তো মেলাতে মোটামুটি ঘুরলাম, তবে হ্যাঁ, পুরো মেলা কিন্তু ঘোরা হয়নি, কারণ মা সকাল থেকে কিচ্ছু খায়নি। তো মায়ের আর চলার মতো ইচ্ছে শক্তি ছিল না, তাই ওই জুয়েলারি দোকানগুলোতে গেছিলাম, কয়েকটা কানের নিলাম। আর কি কি নিলাম সেটা তোমাদের আমি বাড়িতে গিয়ে দেখাবো। আর এইদিকে মনে হচ্ছে গাড়ি বন্ধ করে দিচ্ছে, তাই সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমরা এইদিকে বাসে করে ফিরছি। বাসে করে তো নন্দকুমার বাজার পর্যন্ত চলে এলাম, তারপর আমরা একটু হেলে দুলে বাড়ি ফেরার জন্য ধরে নিলাম টোটো। তো চলো, আজকের মতো বাই।